আইফোন ব্যবহার করেন অথচ এই 3টা ইউজফুল টিপস এখন পর্যন্ত আপনি জানেন না। যে আপনি আইফোন ব্যবহার করার সময় যদি এভাবে চাপ লাগে আপনার আইফোনের নিচে, তাহলে দেখবেন যে এটা কিন্তু ডাউন হয়ে যাবে। তো এটা কিভাবে ফিক্স করবেন? তো এর জন্য আপনারা আপনাদের আইফোনের সেটিংসটা ওপেন করে দিবেন। ওপেন করার পরে এখান থেকে আপনারা অ্যাক্সেসিবিলিটি নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু নিচে আসে এখানে টাচ অপশন আছে, এখানে ক্লিক করবেন এবং কি উপরে দেখবেন যে রিসেবিলিটি নামে একটা অপশন আছে, এটা অফ করে দিলে এখন আর আপনি চাইলেও আপনার এটা কিন্তু নিচে নামবে না। আর যদি এটা চালু করে আপনি এখানে চাপ দেন তাহলে দেখবেন এটা কিন্তু আবার নিচে নেমে গেছে। তো এটা আপনারা টার্ন অফ রাখবেন। সেকেন্ড নাম্বার টিপসটা হচ্ছে যে আপনার আইফোনে যদি কোনো অ্যাপস ওপেন করেন সেটা যদি অনেক স্লো ওপেন হয়, তো এটা কিভাবে আপনি ফাস্ট করবেন সেটাই দেখাচ্ছি আমি আপনাদের। তো এর জন্য আবারও সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর সেম প্রসেসে আপনার অ্যাক্সেসিবিলিটিতে যাবেন। যাওয়ার পরে আবারও সেই টাচ অপশনে ক্লিক করে এখানে দেখবেন যে একটা অপশন আছে হ্যাপটিক টাচ। তো এখানে ক্লিক করে এখানে দেখবেন যে স্লো বা ডিফল্ট দেওয়া থাকবে, এখান থেকে আপনারা ফাস্ট এই অপশনটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে দেখবেন যে আপনার অ্যাপস ওপেনের যে অ্যানিমেশনটা আছে এটা এখন অনেক দ্রুত কাজ করবে, দেখতে পারতেছেন। সর্বশেষ টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে যে আপনারা যদি কাউকে কল দেন এবং কল দেওয়ার পরে আপনারা যদি পাওয়ার বাটনে ক্লিক করে লাইটটা অফ করে দেন তাহলে দেখবেন যে অনেক সময় আপনাদের কলটা কিন্তু কাটা যায়। তো এটা থেকে কিভাবে বাঁচবেন তার জন্য আপনারা সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর অ্যাক্সেসিবিলিটিতে যাই আবার সেই টাচ অপশনে যাবেন। যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে এখানে আসলে দেখবেন যে এরকম একটা অপশন আছে যে প্রিভেন্ট লক টু এন্ড কল। তো এইটা আপনাদের ডিফল্টভাবে বন্ধ থাকবে, এটা আপনারা চালু করে দিবেন। চালু করে দিলেই দেখবেন যে এখন আর কল দেওয়ার পরে কাউকে আপনারা যদি পাওয়ার বাটন ক্লিক করে লাইটটা অফ করে দেন তারপরেও কিন্তু আপনাদের কলটা আর কাটবে না। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।